হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরেরই একটা রেস্টুরেন্টে। এটা অনেকদিন আগেই ওপেন হয়েছে, কিন্তু এখানে গিয়ে কোনো রকম ভিডিও আমাদের করা হয়নি। তো চলো এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুরের NN রয় স্ট্রিটে রয়েছে। রেস্টুরেন্টটা কিন্তু শ্রীরামপুর কলেজ ঘাটের একদম কাছেই। আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গুডউইল দ্য হাক্কা কিচেন। তো এটার একটা বাইরেও কাউন্টার রয়েছে। তোমরা যদি স্ন্যাক্স জাতীয় বা কোনো ড্রিঙ্কস খেতে চাও তো সেখান থেকে তোমরা খেতে পারো। আর তোমরা যদি ভারী কিছু খাবার দাবার খেতে চাও তো তোমরা রেস্টুরেন্টে বসে খেতে পারো। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু হিউজ রয়েছে। এখানকার সার্ভিস এবং স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। তো রেস্টুরেন্টটা যখন ওপেন হয় 12টার সময়, আমরা কিন্তু একদম ডট 12টাতেই এখানে গিয়েছিলাম। বরঞ্চ 2-3 মিনিট আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওনারা বললেন যে হ্যাঁ ওপেন হয়ে গেছে, আপনারা চলে আসতে পারেন। তো আমরা ভিতরে ঢুকে বসে খাবার অর্ডার করবার 10 মিনিটের মধ্যেই কিন্তু ওনারা খাবার দাবার সার্ভ করে দিয়েছিলেন। অন্যান্য অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখেছি আমরা একদম হয়তো ওপেনিং টাইমে গিয়ে রেস্টুরেন্টে পৌঁছেছি, তো ওনারা আমাদের কাছে একটু সময় চেয়ে নিয়েছেন যে আমরা এইসবে ওপেন করেছি, আমাদের খাবার দাবার সার্ভ করতে একটু সময় লাগবে। কিন্তু এখানে সেই ব্যাপারটা একদমই হয়নি। তো এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের যদি চাইনিজ ফুড খেতে খুবই ভালো লাগে আর তোমরা যদি অথেন্টিক চাইনিজ খাবার দাবার ট্রাই করতে চাও তো এটা কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। এখানে স্যুপ থেকে শুরু করে ভেজ ননভেজ স্টার্টার রয়েছে, মেন কোর্স রয়েছে, এর পাশাপাশি তোমরা এখানে মেইফুনও পেয়ে যাবে। মেইফুনটা বেসিক্যালি হচ্ছে রাইস নুডলস। তো রাইস নুডলসটা অন্যান্য নুডলসের তুলনায় খেতে কিন্তু অনেকটাই আলাদা হয়। আমরা এর আগেও মেইফুন ট্রাই করেছিলাম, তো আমাদের তো খুবই ভালো লেগেছিলো মেইফুনটা। কিন্তু এবারে গিয়ে আমরা আর মেইফুনটা ট্রাই করিনি। এবারে আমরা অন্যান্য ইউনিক যে আইটেমগুলো আছে বা নতুনত্ব যে আইটেমগুলো আছে সেইগুলো ট্রাই করেছিলাম। ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, তোমরা প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিতে পারো। আর ওদের যে মেন মেনু আছে সেটা বাদ দিয়েও ওনাদের একটা স্পেশাল মেনু আছে, তো তোমরা চাইলে সেখান থেকেও কিছু ট্রাই করতে পারো। তো আমরা প্রথমে স্টার্টারের মধ্যে নিয়েছিলাম চিকেন স্টিম ওয়ান্টনস। এটার প্রাইস পড়েছিল 280 রুপিস। 280 রুপিসের মধ্যে এখানে কিন্তু 8খানা ওয়ান্টন দিয়েছিল। আর এই ওয়ান্টনগুলোকে মাশরুম, গার্লিক, গ্রিন অনিয়ন দিয়ে একটু স্টিয়ার ফ্রাই করে ওনারা সার্ভ করেছিলেন। এই ওয়ান্টনের পাশাপাশি ওনারা একটা গ্রিন চাটনিও সার্ভ করেছিলেন। আর গ্রিন চাটনিটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল আর ওয়ান্টনের সাথে খুব ভালোভাবে যাচ্ছিল। তো এবার আসি ওয়ান্টনের ব্যাপারে। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো মোমোর মতনই খেতে হবে, কিন্তু ট্রাস্ট মি এটা মোমোর মতো একদমই খেতে না। মোমোর থেকে অনেক অনেক গুণে বেটার খেতে ছিল এটা। এটার বাইরের যে কোটিংটা সেটা কিন্তু মোমোর তুলনায় অনেকটাই পাতলা। ভিতরে তো চিকেনের স্টাফিং দেয়া রয়েছেই, আর এটার টেস্টটাও কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল। আর একটা কথা আমায় বলতেই হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যদি মোমো খাও, মোমোর স্টাফিং ছাড়া তোমরা যদি বাইরের কোটিংটা খাও, কোটিংটা খেতে কিন্তু কেমন একটা আটা আটা গোছের লাগে। কিন্তু এই ওয়ান্টনগুলোর বাইরের যে কোটিংটা, আমি কোটিংটা শুধু খেয়ে দেখেছি, কোটিংটাও কিন্তু দারুণ খেতে লাগছিল। মানে স্টাফিং ছাড়াও কোটিংটা যদি তোমরা এই গ্রিন চাটনিটা দিয়ে খাও সেটাও কিন্তু জাস্ট মারাত্মক খেতে লাগছিল। তো তোমরা যদি এখানে যাও এই ওয়ান্টনটা কিন্তু অবশ্যই ট্রাই করো। ওয়ান্টন শেষ করবার পর আমরা নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসের মধ্যে সেরকম কিছু ভেজিস ছিল না, শুধু এগ ছিল আর স্প্রিং অনিয়ন দিয়ে স্টিয়ার ফ্রাই করে ওনারা সার্ভ করেছিল। তবে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল, মানে যা কোয়ান্টিটি দিয়েছিল সেটা কিন্তু 3 জনের জন্য একদম এনাফ। এর পাশাপাশি আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম মাপো টোফু। এটার প্রাইস পড়েছিল 290 রুপিস। এটার কোয়ান্টিটিও কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছিল। টোফুটা কিছুটা পনিরের মতন খেতে, আর দেখতে তো একদম পনিরের মতনই, তবে পনিরের তুলনায় এটা কিন্তু আরও নরম হয়। প্রথমে এখানকার মেনু দেখে খাবার দাবারের প্রাইসিংগুলো কিন্তু আমার একটু হাই লেগেছিল, কিন্তু এখানকার খাবার দাবারের প্রাইস যেমন হাই নিচ্ছে, খাবার দাবারের কোয়ান্টিটিও কিন্তু সেই পরিমাণেই দিচ্ছে। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবেই না। তো আমি প্লেটেতে একটু রাইস আর টোফু নিয়েছি। রাইসটা কিন্তু দারুণ খেতে ছিল, মানে রাইসটার অ্যারোমাটা যেটা বেরিয়েছিল সেটাতেই অর্ধেক পেট ভরে যাচ্ছিল। আর এই টোফুটাও একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে ছিল, তো রাইসটার সাথে খুব ভালোভাবে যাচ্ছিল। অল ওভার দুটোর কম্বিনেশন কিন্তু আমার সুপারব লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম সিচুয়ান ডাক নুডলস। এটা কিন্তু ওনাদের স্পেশাল মেনু থেকে আমরা নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 470 রুপিস।
এই নুডলসটার কোয়ান্টিটিও কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছিল, তবে এটা কিন্তু দুজনের জন্য একদম এনাফ ছিল। আর 6 পিস এখানে বোনলেস ডাক মিট দিয়েছিল। ফার্স্ট টাইম আমি এই ডাক মিটটা ট্রাই করলাম, তো ডাক মিটটা কিছুটা চিকেনের মতনই খেতে ছিল। তবে ফার্স্ট টাইম যখন আমি মিটটা ট্রাই করলাম তখন কিন্তু একটা স্মেল আমি পেয়েছিলাম, তো পরে সেটা খেতে খেতে ঠিক হয়ে গিয়েছিল। আর এই ডাক মিটটার পাশাপাশি যে নুডলসটা সার্ভ করেছিল সেটা কিন্তু ভেজ নুডলস ছিল না, সেটার মধ্যেও এগ চিকেন কিন্তু একদম ভরে ভরে দেয়া ছিল। মানে এই নুডলসটা কিন্তু তোমরা একটা ফুল কোর্স মিল বলতে পারো, মানে নুডলসের পাশাপাশি সাইড ডিশও কিন্তু তোমরা এটার সাথে পেয়ে যাচ্ছ। আর এই নুডলসের টেস্টটাও কিন্তু আমার অসাধারণ লেগেছে। ডাক মিটের সাথে তো নুডলসটা খুব ভালো মতনই যাচ্ছে, ডাক মিটটা ছাড়াও নুডলসের টেস্টটা কিন্তু দারুণ ছিল। মানে তোমরা যদি রেগুলার চাইনিজ ফুড খেয়ে বোর হয়ে গিয়ে থাকো আর তোমরা যদি অন্য রকম একটু কিছু ট্রাই করতে চাও, তো তোমরা এখানে যেতে পারো। এখানকার প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু একদম ইউনিক ছিল। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম গ্রিন অ্যাপেল ব্লাস্ট, এটার প্রাইস পড়েছিল 190 রুপিস। আর এটা কিন্তু একটা সোডা বেসড ড্রিঙ্ক, আর এটার মধ্যে পপিং বোবা দেওয়া ছিল। পপিং বোবাগুলো কিন্তু চিউই হয় না, এই বোবাগুলো মুখে গিয়েই কিন্তু বাস্ট করে। আর এগুলো কিছুটা ছোট ছোট বেলুনের মতো, জাস্ট একটু প্রেস করতেই কিন্তু ভেঙে যায়। আর এটার টেস্টটাও কিন্তু জাস্ট পারফেক্ট ছিল, মানে খুবই রিফ্রেশিং ছিল। আর এই বোবাগুলোর জন্য ড্রিঙ্কসটা কিন্তু আরও বেটার হয়ে উঠেছিল। সবশেষে শুধু আমি একটাই কথা বলবো, তোমরা এখানে গিয়ে এখানকার খাবার দাবার কিন্তু অবশ্যই ট্রাই করে এসো। আশা করছি তোমাদের এখানকার খাবার দাবার খুবই ভালো লাগবে। আর তো তোমরা যদি এখানে যেতে চাও, এই রেস্টুরেন্টটার লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।